পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসালাম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ধারার ৬টি ব্যাংক নতুন করে ঋণ দিতে পারবে না। এছাড়া ব্যাংকগুলো নতুন কোনো আমদানি এলসিও খুলতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কৃষি চলতি মূলধন, এসএমই ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে হবে। এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের ক্ষতগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। অ্যাসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকগুলো এতদিন অনৈতিক সুবিধা দিয়ে রক্ষা হচ্ছিল, এখন সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার অ্যাসালামের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক, বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে অ্যাসালাম গ্রুপের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ব্যাংকিং খাতের জন্য সুফল বয়ে আনবে। অ্যাসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাদের চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। এর আগে অ্যাসালামের পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থেকে যাওয়া হিসাব তলব করে এনবিআর। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।